ঢাকার মতো গাজীপুরেও কারফিউ শিথিলের সময় ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সেখানকার পরিস্থিতি কেমন ছিল তার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আলামিন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে গাজীপুরের জনজীবন। রাস্তাঘাটে আমরা প্রচণ্ড গাড়ি দেখি যে আজকে রাস্তায় জনসাধারণ এবং পথচারীর উল্লেখযোগ্য উপস্থিতি আমরা দেখতে পেরেছি। বিভিন্ন জায়গায় কিন্তু তীব্র যানজটও দেখা দিয়েছে। একদিকে কারফিউ শিথিল, অন্যদিকে কিন্তু আজকে সপ্তাহের শেষ দিন, তাই সড়ক এবং রাস্তাঘাটে বিভিন্ন ধরনের যানবাহন আমরা ব্যাপক পরিমাণে লক্ষ্য করছি। এছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত কিন্তু চলছে তাদের নিয়মিত সময়সূচি অনুযায়ী। এছাড়াও গত কয়েকদিনের যে অপ্রীতিকর পরিস্থিতির কারণে মানুষের ভিতরে যে ভয়ভীতির যে তৈরি হয়েছিল সেটি কিন্তু কাটতে শুরু করেছে। এছাড়াও যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাব, তারা নিয়মিত টহল দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন স্থাপনায় তারা চেকপোস্ট বসিয়েছে এবং তারা কার্যক্রম পরিচালনা করছে। গত কয়েকদিনের যে তাণ্ডবলীলা যারা চালিয়েছিল তাদেরকে শনাক্ত করতে কিন্তু পুলিশ কাজ করছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে এ পর্যন্ত মোট 30টি মামলা হয়েছে বিভিন্ন থানায় এবং এর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 14,000-এরও বেশি এবং তাদেরকে কিন্তু ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং বিভিন্ন থানা পুলিশ। তো ধারণা করা হচ্ছে যে আগামী সপ্তাহ শুরু থেকেই জনজীবন স্বাভাবিক হয়ে যাবে এবং মানুষের মধ্যেও যে ভীতির সঞ্চার হয়েছিল সেটিও কেটে যাবে। তো গাজীপুর থেকেই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।